আছে যে গত 3-4 দিন আগেও আমরা দেখেছিলাম যে তেল আভিভে সেখানে একটা বসতি, একটা বড় বিল্ডিং, তার উপরে গিয়ে একটা ক্ষেপণাস্ত্র পড়েছিল, পুরো ধ্বংস হয়ে গিয়েছিল ওই জায়গাটা। সেটাও এই আয়রন ডোম সিস্টেম আইডেন্টিফাই করতে পারেনি এবং তাকে আটকাতে পারেনি। তাহলে কোথাও গিয়ে কি ইরান এমন কোনো মিসাইল ছুটছে যেগুলোকে ধরতে পারছে না এই ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম? কারা দিচ্ছে সেগুলো ইরানকে? দেখুন, আজকে 11 মার্চ আমরা একটা পরিস্থিতিটা দেখাচ্ছি, তাকাচ্ছি, একটা পিকিউলিয়ার জিনিস ইরানের মধ্যে দেখা যাচ্ছে। ওটা আমরাও বুঝতে পারছি না, আর অনেকগুলো লোক যারা ওখানে ওয়াচ করছে ওরাও বুঝতে পারছে না। ইরানের মধ্যে কে কন্ট্রোল করছে হায়ার ডাইরেকশন অফ ওয়ার, কে যুদ্ধটা চালাচ্ছে? বলা হলো যে ইরানিয়ান রিভলিউশনারি গার্ড যেটা আছে 31টা আপনার ডিস্ট্রিক্টের মধ্যে ওরা ডিভাইড আছে, আর প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ওরা চালিয়ে যাচ্ছে, আর ওরা কারো কথা শুনছে না। কেন? যে ওদের অ্যালিজিয়েন্স ছিল, ওদের যে যারা ওদের যে লয়ালিটি ছিল ওটা ছিল আলী খমেনি। আলী খমেনি তো 28 তারিখে মারা যান। তাহলে এতদিন কে চালাচ্ছে? তারপর একটা জিনিস আসলো, ইরানিয়ান প্রেসিডেন্ট ওপেনলি এসে উনি মিডিয়াতে এসে বললেন আমরা ক্ষমা চাইছি যে আমরা যে আরবিয়ান দেশের উপরে আমরা যে হামলা চালিয়েছি ওর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা চাইছি, ওদের মাটি থেকে আসা উচিত না। তার মানে কি হলো? দুটো পাওয়ার সেন্টার আছে নাকি? দুটো পাওয়ার সেন্টার আছে। একটা পাওয়ার সেন্টার ইরানের মধ্যে, একটা হায়ার ডাইরেকশন অফ ওয়ার যার মধ্যে ওনাদের প্রেসিডেন্ট আর অন্যগুলো আছেন, ওরা বলছেন যে এই যে ইসলামিক দেশের উপরে ইরান যেটা মিসাইল বা ড্রোন হামলা হয়েছে আমরা ওটা পছন্দ করছি না, আমি তার জন্য ক্ষমা চাইছি। অন্য একটা জিনিস আছে, বলছেন না আমরা তো চালিয়ে যাব। একটা আরো ওর মধ্যে কথা হলো যে এস আমরা কত নেগোশিয়েট করব, অন্য লোক বলছে না আমরা নেগোশিয়েট করব না। তার মানে ওই যে হায়ার ডাইরেকশন ওয়ার্ড ইরানিয়ান যেটা আছে ওর মধ্যে আমরা এখনো বুঝতে পারছি না। ওখানে তো ইন্টারনেট ডেড, ওখানে কেউ উপরে নেই। যতগুলো জিনিস আছে আপনার মিসাইল সিটি, এটা তো আপনার বারবার দেখিয়েছে, আন্ডারগ্রাউন্ড আছে। ওরা কিভাবে কথা বলছে, কে পুরো যুদ্ধ সঞ্চালনটা করছে আমরা জানি না। কিন্তু ইরানের মধ্যে একটা ডিফারেন্সেস আমরা নিশ্চয়ই দেখতে পারিছি। আর আমার একটা অ্যাসেসমেন্ট আছে যে এবার যে যুদ্ধ যেটা হচ্ছে, যার মধ্যে বারবার ইসরায়েলকে, যার মধ্যে ইউএসএস লিঙ্কনকে, তার মধ্যে খাড়ি দেশ, আজকে সকালবেলা আবার অ্যাটাক হয়েছে, আপনার ইউএইতে আবার অ্যাটাক হয়েছে, সৌদিতে আবার অ্যাটাক হয়েছে, রাইট? এই সব জায়গাতে, যেটা কুয়েতে অ্যাটাক হয়েছে, এই যে ইরান বারবার এটা অ্যাটাক করে যাচ্ছে, এই অ্যাটাক কে ডাইরেক্ট করছে? তো আমার মনে হয় যারা ওখানে ডিসিশন নিচ্ছে ওরা চাইনার লোক ওখানে বসে আছে ভিতরে। ওরা উপর থেকে ওদের নিজের স্যাটেলাইট থেকে, আর একটা ওদের একটা নেভাল শিপ আছে সাদা রঙের, দেখবেন ওই আপনার খাড়ি দেশে ঘুরে যাচ্ছে, ওর মধ্যে বড় বড় ডোম লাগানো আছে। ওই যে ইন্টেলিজেন্স এন্ড সার্ভেলেন্সের যেটা শিপ, চাইনিজ শিপ যেটা আছে, ওই ইন্টেলিজেন্স গ্যাদার করছে, ওই পুরো জিনিসটা কোঅর্ডিনেট করছে। আর ওর উপরে হামলা হচ্ছে না কেন? যে ওর উপরে হামলা করার মানে হলো কি চায়না আবার যুদ্ধের মধ্যে ঢুকে পড়বে। তাহলে একটা জিনিস আমরা দেখছি যে চায়না খুব জবরদস্ত ভেতর দিকে, আমার মনে হয় ওরা ওদের ইরানিয়ান যেটা মিসাইল সিটি আছে ওখানে বসে পুরো যুদ্ধের সঞ্চালনটা করছে, এর মধ্যে আমার কোনো সন্দেহ নেই। বিকজ আগে রাশিয়ানকে বলা হতো, আমরাও রাশিয়ানকে বললাম। আপনি দেখুন কিভাবে এরা ইলেকট্রনিক ওয়ারফেয়ার করেছে। তিনটে আমি ওখানে এক্সাম্পল আপনাকে দেব, তিনটে জিনিস। ইরান কি করেছে, এটা আপনার ডিজিটালি পেন্ট করে 3D জেনারেট করে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে। কেন? যে যতগুলো জিনিস যুদ্ধগুলো চলছে আপনার আমেরিকা ইসরায়েল, যতগুলো ওদের হাওয়াই জাহাজটা ওখানে পাঠাচ্ছে ইরানে, ওরা তো ডিজিটালি সেন্সরগুলো টাচ করছে। ওই সেন্সরগুলো টাচ মানে অনেক স্পিডে যাচ্ছে, তো ওরা সেন্সরগুলো টাচ করছে, আর ওই সেন্সরে উঠে আসছে কি একটা 3D ইরানিয়ান যতগুলো সামরিক বিমানগুলো আছে ওরা আছে, ওদের একটা নোজ, ওদের একটা এক্সস্ট যেখান থেকে আগুন বেরোয়, এরকম জিনিস একটা জেনারেট হচ্ছে। কিন্তু ওটা রিয়েল নয়, ওটা সব ডিজিটালি ক্রিয়েটেড, ওটা সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিয়েটেড। তার মানে কি হলো, ওখান থেকে আমরা বুঝতে পারছি আরে বাবা এটা কি আছে। তার মানে ওখানে গিয়ে হেভি স্পিডে ওখানে সেন্সরগুলো এটা ধরছে, কেন? যেটা ডিজিটালি ক্রিয়েটেড, এআই ক্রিয়েটেড, সিমুলেটেড। আর ওরা ওখানে বম ছেড়ে এসছে, আর তারপরে পিকচার দেখিয়ে বলছে আমরা ইরানিয়ান যতগুলো সামরিক যেটা বিমান আছে আমরা করেছি। তার মানে হলো ইরানের কাছে একটা টেকনোলজি আছে যার মধ্যে এত সুন্দরভাবে ওরা ডিজিটালি ওটা 3D পেন্টিং করেছে, যে ওখানে কোথায় ওদের মিসাইল লঞ্চার আছে, কোথায় আছে সামরিক বিমান আছে, কোথায় ওদের কি জিনিস আছে,
এখন যে একদম যে আমাদের স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা এই আলোচনাটাতেই আসবো যে এই যে আব্রাহাম লিঙ্কন, তাহলে কি আব্রাহাম লিঙ্কনের কার্যক্ষমতা একেবারেই শেষ হয়ে গিয়েছে? কারণ আমেরিকা ইতিমধ্যেই বলছে যে তাদের টমাহক যে মিসাইল, সেই মিসাইলের নাকি তাদের ভান্ডার ফুরিয়ে গিয়েছে। তাহলে এবার কি করবে আমেরিকার? তাহলে কি এবার যুদ্ধ শেষের পথে হাঁটবে? কারণ ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু মন্তব্য ইতিমধ্যেই সামনে এসেছে। কি বিষয়, আসুন সেদিকে নজর রাখি। আজকে হচ্ছে মার্চ মাসের 11 তারিখ। আজকে যুদ্ধের মাত্র 11-12 দিনে গিয়ে কোথায় যেন একটা মনে হচ্ছে যে এবার একেবারে টলমলো অবস্থা, ইউএসের ট্রাম্পেরও সেই টলমলো অবস্থা। কিন্তু 10 দিন যেতে না যেতেই আমেরিকার ভাড়ার কি শূন্য? টমাহক মিসাইল যে শেষ হয়ে এসেছে তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাহলে এখন ইউএসএ কি করবে? কি করবেন ডোনাল্ড ট্রাম্প? এবার কি তাহলে যুদ্ধ শেষ করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প? কারণ ইতিমধ্যেই আমরা জানি যে আব্রাহাম লিঙ্কনের ওপর একের পর এক ইরানিয়ান ক্ষেপণাস্ত্র এসে হামলা চালিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আব্রাহাম লিঙ্কন। এই সেই আব্রাহাম লিঙ্কন, যে আব্রাহাম লিঙ্কন সম্পর্কে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প যে তাদের কাছে রয়েছে বিশ্বের সব থেকে বড় এবং শক্তিশালী সেই যুদ্ধজাহাজ। তাহলে আব্রাহাম লিঙ্কনকে বাঁচাতে কি এবার ফ্রিগেট আসছে? আমরা এই পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব। স্যার, এবার আপনি যেটা বলছিলেন যে তাহলে কি আমেরিকার দম শেষ? বিলকুল, আপনি ঠিক কত সুন্দরভাবে আপনি ধরেছেন। এই যে টমাহক মিসাইল, আপনি যেটা ইউএসএস লিঙ্কনের কথা বলছেন, ওর সঙ্গে 4টে আপনার ডিস্ট্রয়ার আছে, চারদিকে ওদের বাঁধা আছে কি যে কোনো অ্যাটাক হলে ওরা অ্যাটাক করবে ওখান থেকে। আর প্রত্যেকটা ডিস্ট্রয়ার কাছে 90 to 95 টমাহক মিসাইল ছিল। আপনার প্রথম দিনেই ওরা এত ফায়ারিং করে দিয়েছে, এত ফায়ারিং। একটা টমাহক মিসাইল মানে 40 কোটি টাকা, ইন্ডিয়ান রুপি 40 কোটি টাকা একটা মিসাইলের দাম আছে। আর ওর মধ্যে যতগুলো মিসাইল আছে ওর মধ্যে 60 to 70% ওরা ফায়ারিং করে দিয়েছে। আর ওদেরকে রিপ্লেনিশমেন্ট করার জন্য আপনার কোনো যে জায়গায় যেতে হবে, যেখানে ওটা রাখা আছে ওখানে নেবে, তারপরে আবার আসবে। মিটসি এটা হয় না। তাহলে এই যে টমাহক মিসাইল ওদের দরকার লেগেছে, ওরা দিয়েছে আপনার ইউক্রেনকে। ওরা প্রত্যেক জায়গা যেখানে যেখানে হটস্পট আছে, ইনক্লুডিং আপনার জাপান, উনি আপনার মিডল ইস্টে অনেক জায়গায় ওরা টমাহক মিসাইল রেখেছিল। এই টমাহক মিসাইল এত সাধারণ জিনিস নয়, এটা তৈরি করা টাইম লাগে। ওরা টমাহক মিসাইল এই যে কোয়ান্টিটি আছে, এই যে ইউএসএস লিঙ্কনের সঙ্গে যেটা ছিল, এটা অনেক ডেঞ্জারাসলি লো সিচুয়েশনে আছে। ওদের কাছে ওই ক্ষমতাটা নেই যে ওরা আবার টমাহক মিসাইল মারবে আর স্ট্র্যাটেজিক টার্গেট গুলো আর মারবে। নাম্বার 1। নাম্বার 2, এই যে চাইনিজ যে স্যাটেলাইট গুলো যে ওদের রিয়েল টাইম যেটা সিচুয়েশন মনিটর করছে, এই স্টেলথ ওরা যেটা জুন 2025 ওরা যে বলেছিল যে আমরা ফারদাও, নাতাঞ্জ এসব জায়গায় এসে আমরা বোমা মেরেছি, ওই বোমা ক্যাপাবিলিটি আর আমেরিকার নেই। F-22 যেটা যে কোনো জায়গা থাকা ছিল, ওখান থেকে উঠলে এরা ধরে ফেলছে আর ওখানে ওটা কাউন্টার অ্যাটাক করে দিচ্ছে বা লুকিয়ে পড়ছে। একটা মানে